কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? এখন আপনাদের কি বাক স্বাধীনতার প্রয়োজন নাই? বাক স্বাধীনতার কথা বলে এখন আপনারা গলা কাঁপান না? এখন বাক স্বাধীনতা আপনাদের লাগে না? শেখ হাসিনা ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল। শেখ হাসিনার আমলে নিরপেক্ষ সাংবাদিক যারা ছিল তারা কথা বলতে পারতো না, তাদেরকে গ্রেফতার করা হতো, তাদের উপর জুলুম করা হতো। কত কথা শুনেছি, আইরে কথা। আপনাদের কথার চোটে আমাদের পেটের ভাত মাঝে মধ্যে দ্রুতই হজম হয়ে যেত। এখন বাক স্বাধীনতা ভালো লাগে না? এখন বাক স্বাধীনতার জন্য প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে স্লোগান দেন না? কেন দেন না ভাই? এখন বাক স্বাধীনতা কি আপনাদের মনে জায়গা নিতে পারে না? সব দোষ শুধু আওয়ামী লীগের? আওয়ামী লীগ বাক স্বাধীনতা হরণ করেছিল? ও মাই গড! ইন্টারফেল প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এ তো একটা মিথ্যাবাদীর জাহাজ। গতকাল বগুড়াতে গিয়েছিল সিটি কর্পোরেশন উদ্বোধন করতে। সেখানে গিয়ে বলেছে বগুড়া থেকে সিরাজগঞ্জের যে রেল লাইন সেটা সে করতে চায়, করতে ইচ্ছুক। এটা বগুড়াবাসীর স্বপ্ন। অথচ 2018 সালে রেল উন্নয়ন কর্তৃপক্ষ এই প্রকল্প শুরু করেছে এবং কাজ আমার মনে হয় শেষ হয়ে গেছে, সঠিক জানি না। সংবাদটাই দেখেন। প্রিয় ভাই বোনেরা, বগুড়া সিরাজগঞ্জ থেকে বগুড়া রেল লাইন এইটি বগুড়ার মানুষের একটি অন্যতম প্রধান দাবি। ইনশাল্লাহ শীঘ্র এই কাজ আমরা শুরু করব। Wake up to reality. 2018 সালে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্প হাতে নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এ তো আন্তর্জাতিক মানের মিথ্যাবাদী। এ মিথ্যা কথা বলবে। ও আসলে জানেই না বাংলাদেশের কোথায় কি হয়েছে, কোথায় কি হচ্ছে, কোথায় কি আছে। মিথ্যা কথা বলবে, এটা চরিত্র। এটা নিয়ে আসলে আর কিছু বলতে চায় না, মিথ্যা বলতে থাক। দেখা যাক এই মিথ্যা কতদিন চলমান থাকে। চ্যানেল আইতে তৃতীয় মাত্রা নামে যে একটা অনুষ্ঠান হয়, টক শো, এই অনুষ্ঠানের একজন সঞ্চালক আছে না, জিল্লু কাকা। জিল্লু কাকা এত বছর বলে এসছে সে নিরপেক্ষ সাংবাদিকতা করে, তার নাকি কোনো রাজনৈতিক মতাদর্শ নাই। অথচ জিল্লু কাকা আজকে তার আপন বউকে বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি মনোনয়ন নিতে বাধ্য করেছে বিএনপিকে, হয়তোবা কোনো না কোনো ওয়েতে। কারণ সেও তো জুলাই সন্ত্রাসী, ডলার টলার খাইছিল, কোনো তথ্য প্রমাণ হয়তোবা আছে, সেটা দিয়ে চাপ প্রয়োগ করে বিএনপি থেকে মনোনয়ন বাগিয়ে নিয়েছে। এখন নিরপেক্ষতা কোথায় গেল? গণমাধ্যম কর্মী যারা আওয়ামীপন্থী ছিল তাদেরকে গ্রেফতার করে জেলের মধ্যে রাখা হয়েছে। সাংবাদিক ফারজানা শাকিল দম্পতি, তাদেরকে এখন পর্যন্ত ছেড়ে দেওয়া হয়নি। শাহরিয়ার কবির, তাকেও ছেড়ে দেওয়া hয়নি। শুধুমাত্র সব দোষ আওয়ামী লীগের। আওয়ামী লীগের পক্ষে কথা বললেই যত সমস্যা সৃষ্টি হয়। এখন বিএনপির পক্ষে যেই সব গণমাধ্যম কর্মী কথা বলতেছে, ভবিষ্যতে যখন এদের উপর সেম কাজ করা হবে তখন এই বুদ্ধিজীবী শ্রেণী, এই নিরপেক্ষ শ্রেণী যারা নিরপেক্ষতার মুখোশ পরে থাকে, এদের আবার চেতনার দণ্ড একদম খাড়ায় যাবে। সৃষ্টিকর্তা মানুষকে লজ্জা শরম দিয়ে পাঠায়, কিন্তু বাংলাদেশের এই তথাকথিত মিডিয়া ব্যক্তিত্ব, সুশীল বুদ্ধিজীবী এই বদমাশগুলার কোনো চরিত্রই নাই। এদেরকে সৃষ্টিকর্তা কি দিয়ে বানিয়েছে, কিভাবে পৃথিবীতে পাঠিয়েছে আমার মাথায় আসে না। যেটা বলতেছিলাম, বাক স্বাধীনতা। দুদিন পূর্বে একজন পথচারী সাধারণ শ্রমজীবী মানুষ পেট্রোল পাম্পে গিয়ে তেল পাচ্ছিলেন, সেখানে আক্ষেপ দেখিয়ে জনাব তারেক রহমানের বিরুদ্ধে একটা কথা বলেছিল। তো এক সময় কারেন্ট দিতে খাম্বা ফায়া ফেলছে, দেশ পুরো রাখবো। যদি পাইতাম এই অক্টেন তারেক রহমানকে খাওয়াইতাম। আবার লাস্টে কি কইলো, আমার অতীতে ভুল ক্ষমা করে দেন। ওর 111 এর থেকেও খারাপ অবস্থা হওয়ার দরকার ছিল। মানসিক ভারসাম্যহীন ভাবে এই কথাগুলো বলছি, যেটা আমার মোটেই বলা উচিত হয় না। এজন্য আমি দেশ ও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, বিশেষ করে জনাব তারেক রহমান সহ বিএনপির সকলের কাছে। এই কথাগুলা বলার পর বিএনপির নেতাকর্মীরা তার ঘরবাড়িতে ঘেরাও দিয়েছিল, তাকে হত্যার হুমকি দিয়েছে। পরবর্তীতে সেই ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে লাইভে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। এটা হচ্ছে আমাদের তারেক ভাইয়ার আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর মাই কান্ট্রি। বাংলাদেশের মানুষ যেই বাক স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, যেই বাক স্বাধীনতার জন্য লড়াই করেছেন, যেই বাক স্বাধীনতার কথা বলে আপনাদেরকে প্রতারিত করে জুলাই সেই সন্ত্রাসে আপনাদেরকে সম্পৃক্ত করেছিল, আপনাদেরকে মাঠে নামিয়ে এনেছিল, সেই বাক স্বাধীনতা আপনাদেরকে জায়গা মতো দিয়ে দিয়েছে বিএনপি সরকার। আপনারা কি জানেন বিএনপি ক্ষমতা গ্রহণের
2 মাসের মাথায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে শুধুমাত্র তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিল বলে। আহারে বাক স্বাধীনতা, আমি ফাইসা গেছি মাইনকার চিপায়। বাংলাদেশের মানুষ জনাব তারেক রহমানের মাইনকার চিপার মধ্যে ফাইসা গেছে, এখান থেকে বের হওয়ার আর কোনো চান্স নাই। মার্কিন বাণিজ্য চুক্তি, এই চুক্তি আপনাগো কই লয়ে যাইবো কল্পনা করা পারতেছেন না। ওয়েট করেন, অপেক্ষা করেন ভাই ও বোনেরা। বাংলাদেশের সাধারণ মানুষ, মুক্তিকামী মানুষ, আপনাদের কপালে অশেষ দুর্গতি অপেক্ষা করতেছে। আমরা চেয়ে দেখব, মজা নেব। বলতে পারেন দেশের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা তো আপনাদের থাকা উচিত আছে। সময় মতো আপনার দেশের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা, শ্রদ্ধাবোধ সবকিছু দেখাবো। এখন আমাদের সময় না। যেই পাপ আপনারা করেছেন সেই পাপের প্রায়শ্চিত্ত করেন, সেই পাপের ফল ভোগ করেন। এরপর আমরা বাংলাদেশে আসবো, আমরা এসে আবার দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলবো, সবাইকে সাথে নিয়ে। তবে অবশ্যই স্বাধীনতা বিরোধী শক্তিকে সাথে নিয়ে নয়। কোনো হুমকি দিচ্ছি না, কোনো ধামকি দিচ্ছি না। জাস্ট আপনাদেরকে বলে রাখলাম যে বাক স্বাধীনতার জন্য আপনারা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, সেই বাক স্বাধীনতা আপনাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে, যেটা নিয়েছে আমাদের পরাধীন মন্ত্রী ইন্টারফেল তারেক রহমান। হ্যাপি জার্নি, ভালো থাকবেন, ধন্যবাদ।